প্রতি বছর আমরা 21 দিয়ে থাকি। আমি অনুরোধ জানাবো এবারের তরুণ 21 স্মারক সম্মাননা গ্রহণ করবেন গোলাম মাওলা মুরাদ। মূলত সাংবাদিকতা এবং মানবিক উন্নয়নে এই তরুণ কাজ করে গেছেন। আমি তারুণ্যের অঙ্গীকার উদ্ভাসিত যুব প্রতিভা গোলাম মাওলা মুরাদ, তাকে অনুরোধ করব আমাদের জুরি বোর্ড তাকে এবারের উদ্দীপ্ত তরুণ হিসাবে 21 স্মারক সম্মাননার জন্য নির্বাচিত করেছেন। তাকে আমি অনুরোধ জানাবো দয়া করে আপনি আসবেন মঞ্চে এবং স্মারক সম্মাননাটি গ্রহণ করবেন। শুধুবৃন্দ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করছেন। আমাদের এরপরে একটা নাটক আছে, আমাদের সাংস্কৃতিক পরিবেশনা আছে। বাইরে যারা আশা করি তারা হলে আসবেন। আমাদের দলের বন্ধুরা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে অবস্থান করছেন। আমি মৌলা ভাই আপনি থাকবেন, আপনি 1 মিনিটের অনুভূতি প্রদান করবেন। এই ফাঁকে যারা এবার 81 স্মারক সম্মাননা গ্রহণ করেছেন, যাদের হাতে আমাদের সৌভাগ্য হয়েছে তুলে দেওয়ার জন্য, ধীরে ধীরে দয়া করে আপনারা মঞ্চে আসবেন। প্রধান অতিথি এবং সভাপতি অতিথিবৃন্দের সাথে একটা ফটো সেশনে আপনারা অংশগ্রহণ করবেন। তার সাথে আমার সন্দীপনা বন্ধুদেরও অনুরোধ করব অতিথিদের সাথে আপনারাও আমাদের সাথে আসবেন সর্বশেষ প্রধান অতিথির সাথে এই ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। অতিথিরা ধীরে ধীরে মঞ্চে আসবেন। অনুভূতি ব্যক্ত করছেন গোলাম মাওলা মুরাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব। আমার প্রিয় স্যার, দৈনিক আজাদীর সম্পাদক এবং বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব, বিশ্বপদকপ্রাপ্ত সাংবাদিক জনাবে মালিক স্যারের যে কথাটা ছিল তা দিয়েই আমি আমার বক্তব্যটা শুরু করবো এবং শেষ করব। সেটা হচ্ছে যে আমার মা, বোন এবং আমার ওয়াইফ এখানে আছেন। আমার ছোটবেলায় আমি আমার মায়ের কাছ থেকে একটা ছোট লেখা পেয়েছিলাম, যেটা আমার মা পেছনে টাঙিয়ে রেখেছিলেন আর কি। কাঁথায়, আপনারা জানেন যে কাঁথায় সুই সুতো দিয়ে আগে খুব লেখা হতো। এই সুই সুতো দিয়ে লিখে রেখেছিলেন আমার মা ছোটবেলায় যে এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে স্যারও এই কথাটাই বলছিলেন। তো আমার জীবনেরও ব্রত হচ্ছে সেটা, যে এমন একটা জীবন যেন তৈরি করতে পারি, গঠন করতে পারি, যেন একটা মানুষ হলেও মনে রাখে তার আমার জন্য যেন একটু কাঁদে। সেই চেষ্টাটা থাকবে এবং আমাদের সবার জীবনটা সেরকম আলোকিত হোক। সন্দীপনাকে অনেক ধন্যবাদ। 35 বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ তারা এই চমৎকার আয়োজনটি করেছেন। বিশেষ করে 21-এ পদক দেওয়ার যেই বিষয়টি তারা সামনে এনেছেন এবং তারা যাদেরকে পদক দিয়েছেন প্রত্যেকেই নাকি জাতীয় পর্যায়ে আবার সম্মানিত হয়েছেন। সেজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।